মাছ দেখলে নাকি যাত্রা ভালো হয়, সেই জন্য আজকে আমি অনেক দিন বাদ প্রথম ব্লগ বানালাম। তাই আজকে আমার যাত্রাটা যাতে ভালো হয় তার জন্য তোমরা সবাই শুভকামনা করো। যাই হোক, আজকে আমার ছেলে সরস্বতী পুজোর দিন বই নিয়ে চলে গেল। এই প্রথম প্রীতি নিজের হাতে বই দিল সরস্বতীর পায়ে। দেখো, তারপর ও আলপনাটা যাতে পায়ে না লেগে যায় সেই জন্য আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলো। তারপর সরস্বতীর কাছে যেয়ে প্রণাম করে ওর কাজটি সম্পূর্ণ করলো। আর হ্যাঁ, আজ আমার ছেলে হলুদ পাঞ্জাবি পরেছে। আর হলুদ পাঞ্জাবি পরে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে বলো প্লিজ। তারপর ও ওর দিদির কাছে গেল। ওর দিদিও খুব সুন্দরভাবে হলুদ শাড়ি পরে সেজে উঠেছিল। এসব করলে কি হবে, রান্না তো করতেই হবে। তাই আদাগুলোকে ভালোভাবে বেটে নিয়ে আমি চাপিয়ে দিলাম মাছ। মাছ ভাজতে ভাজতে এই আওয়াজটা শুনে খুব বৃষ্টির কথা মনে পড়ছিল। বৃষ্টির দিনে মাছ ভাজা খেতে কতই না ভালো লাগে, তাই না? যাই হোক, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা সব কিছুই তো রেডি করলাম। কিন্তু সব কিছু করলে তো আর হবে না, ছেলেকে তো হাতে করে দিতে হবে। ছেলের 3 বছর বয়স হয়ে গেছে, তো সেই জন্য আমরা চলে গেলাম ছেলেকে হাতে করে দিতে। রসই, ঠিক আছে। হাতে করে সম্পূর্ণ করে আমার ছেলে বাটি হাতে বসে রইল প্রসাদ খাবে বলে, কারণ সে প্রসাদ না নিয়ে একদম বাড়ি আসবে না। তারপর আমি চলে এলাম বাড়ি। আর এই যে পরীদের ছবি তুলে নিলাম, কিন্তু এরা ছবি তুলতে একদমই রাজি নয়। তারপর আমি বাড়ি এসে আবার যা কাজ শুরু করে দিলাম। এই কটা মাছ ভেজে হলো না, আরও কিছুটা মাছ ভাজতে হলো। তারপর হয়ে গেল সন্ধে। সন্ধ্যাবেলায় আমি বাপের বাড়ি চলে এলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে না পুরো পাড়াটা, খুব সুন্দর লাগছিল দেখে। পাড়াটা ঢুকতেই এত সুন্দর লাগছিল না, পুরো আলোয় আলোকিত। আমার ছেলে তো দৌড়ে চলে গেল মণ্ডপে। সেখানে গিয়ে নাচতে শুরু করে দিল। তারপর সবই তো হলো, কিন্তু আমাদের এখানে সরস্বতী ঠাকুরটা তোমাদেরকে না দেখালে হচ্ছিল না, তাই দেখা দিলাম। দেখো এখানে সরস্বতীটা কত সুন্দর হয়েছে। আর এখানে সত্যি প্রতি বছরই এরকম বড় বড় সরস্বতী হয়। সবই ঠিক আছে, তোমাদের কিন্তু কি এসব হয়েছে? গান শুনে গান এদের পছন্দ মন খারাপ। হয়নি? গান পছন্দ হয়নি? Shift handed. পছন্দ না হয়, ভালো গান দেয়, দেখো ওরা কেমন নাচতে শুরু করেছে। ওইসব গান নাকি ওদের ভালো লাগছে না, তাই মনমরা হয়ে একদম বসেছিল। তারপর আমি বললাম যে এসব গান চলবে না, এসব গান দে। এসব গান দেওয়ার পর দেখো এরা কত আনন্দ করে নাচছে। আর আমার ছেলে তো একদম একধারে নাচছে, হাত থেকে কিন্তু বন্দুক সরায়নি। কেউ কিছু বলতে এলেই বন্দুক দিয়ে গুলি করে দেবো এরকম বলছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই পাশে থেকো। টাটা।